আজ সকালেও তো বলেছে সারা দুনিয়া আমাকে এত পাত্তা দেয়, তুই আমাকে কোনো দামই দিস না। এই 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 একটা কথা কিন্তু আমার বলার দরকার। অনেক দিন হয়ে গেছে, একটা অন্যরকম সম্পর্ক তৈরি হতে যাবে। এখন কিন্তু আমার মনে হয় তুই তোকারিটা বন্ধ করা উচিত। তুমি এটা শুনতে বেশি ভালো লাগে, তাই না? হ্যাঁ আঙ্কেল, না মানে এতদিনের অভ্যেস, সে কলেজ ডেজ থেকে আমরা বন্ধু, কি করে অভ্যেসটা চেঞ্জ করবো তুমি বলো? বাবা এখন এরকম অনেকেই বলে, প্লিজ এটা নিয়ে তুমি কিছু বলো না প্লিজ। বেশ বেশ বেশ, আচ্ছা ঠিক আছে, মা কোথায় গেল? তোমরা তো বেরোবে, আর আমাকেও তো বেরোতে হবে এবার। হ্যাঁ আমি তো বুঝতে পারছি না আন্টি কোথায় গেল। অফিসে কি কোনো ইম্পর্টেন্ট কাজ ছিল? আন্টির অ্যাকচুয়ালি এখন যা কাজের প্রেশার না, দেখো আন্টি তো এখন আর ওই ছোটোখাটো কাজের মধ্যে নেই। আগে আন্টির কোম্পানি শুধুমাত্র বাংলার মেয়েদের নিয়ে কাজ করতো, আর এখন সারা দেশের মেয়েদের নিয়ে কাজ করছে। কত মেয়েরা তাদের অবলম্বন খুঁজে পেয়েছে, কত মেয়েরা স্বাবলম্বী হয়েছে। সত্যি আন্টি একটা ইন্সপিরেশন। শুধুমাত্র আন্টির পক্ষেই সম্ভব। আন্টি কোথার থেকে কোথায় পৌঁছে গেল। আরও একজনের জন্য সম্ভব হয়েছে। কার জন্য? আন্টির নিজের জন্যই হয়েছে, আর কারোর জন্য নয়, বাবার জন্য। বাবা সেদিন মাকে এতটা হার্ট না করলে মায়ের ভেতরে যে এতটা শক্তি আছে সেটা কোনোদিন এক্সপ্লোরই করতে পারতো না মা। আই এম সরি বাবা, তুমি কিছু মাইন্ড করো না। আমি কিন্তু তোমাকে হার্ট করার জন্য কিছু বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। আচ্ছা একটা কথা বলছি, কিছু মাইন্ড করো না। জুন আন্টির কি ব্যাপার? টাইম তো শেষ হয়ে গেছে। হ্যাঁ আমরাও শুনেছিলাম যে টার্ম শেষ হয়ে গেছে, কিছু অফিসিয়াল প্রসিজার্সের জন্য আটকে গেছে বিষয়টা, তখনও ছাড়া পাইনি। আই থিঙ্ক নিউজ পেপারেই পড়েছিলাম। দেখো অর্ণা, ওই নামটা নিয়ে আমাদের বাড়িতে খুব একটা আলোচনা হয় না। আমরা তো বেশ শান্তিতে আছি, ভালো আছি। এটাই ভালো নয় কি? আঙ্কেল, রিলিজ হওয়ার পর যে জুন আন্টি এখানে আসবে না তার কিন্তু কোনো মানে নেই। এখানে তো আসতেই পারে। এখানে আসতে কোনো অসুবিধা নেই, কিন্তু এলে কোনো সুবিধা হবে না, কারণ আমি ওর সঙ্গে ওই সম্পর্কটা স্বীকার করি না। ফ্র্যাঙ্কলি স্পিকিং পাপা, তোমাদের ডিভোর্সের কিন্তু কোনো সার্টিফিকেট নেই। তোমরা সই করেছিলে দুজনে, কিন্তু তারপর ব্যাপারটা কিন্তু আর এগোয়নি। জুন আন্টিকে দিয়ে সই করিয়েছিলে, তারপর যে পদ্ধতিগুলো করার দরকার হয় এবং জুন আন্টিকেও তো ডাকার দরকার ছিল, সেগুলো তো আর সম্ভব হয়নি। একবার না একবার জুন আন্টির সাথে তোমাকে বসতেই হবে, যদি তুমি সম্পর্কটা থেকে বেরোতে চাও। বেরোতে চাই মানে কি? এই সম্পর্কটার কোনো অস্তিত্ব আছে আমার কাছে? অনেস্টলি বাবা, আন্টিও তো নিজের মতোই আছে। মানে আন্টির সঙ্গে তোমার ডিভোর্সটা কিন্তু ফাইনাল, মানে ওটা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর জুন আন্টির সঙ্গে যদি তুমি ডিভোর্সটা ফাইনালও করে নাও বাবা, আন্টি কিন্তু তোমার কাছে ফিরে আসবে না। মানে তুমি যদি সেরকম কোনো আশা রেখে থাকো সেটা কিন্তু হবে না পাপা, সেটা আর পসিবল না। আমারও সেটা মনে হয় না। এটা আমার থেকে ভালো কেউ জানে না। দেখো, তোমার আন্টিকে আমি যেরকম ভাবে চিনি সেরকম ভাবে আর কেউ চেনে না। বাইরে থেকে দেখতে যতটা নরম, ভিতরে কিন্তু ততটাই শক্ত। এত লড়াই করে নিজের পায়ে দাঁড়িয়েছে। দেখো, আমি এক্সপেক্টও করি না যে সবকিছু আগের মতন হয়ে যাবে। তোমার আন্টি আমাকে এই সুযোগটা কখনো দেবে না যে তার জীবনে আমি আবার যুক্ত হতে পারি, একসঙ্গে জীবনটাকে কাটাতে পারি। সেটা সম্ভব নয়। তার চেয়ে এই ভালো, এই ওকে আমার চোখের সামনে চলতে ফিরতে দেখছি, ওর জীবনযাপন দেখছি, ওর ভালো মন্দ দেখতে পাচ্ছি। এর থেকে বেশি আমি কিছু এক্সপেক্ট করি না। মা অর্ণা, তুমি এসে গেছো? কোথায় ছিলে আন্টি? কাজ ছিল না নিশ্চয়ই? একটা এমার্জেন্সি কল এসেছিল।
না না, ইমার্জেন্সি কিছু না, কাজ একটা ছিল। বললে সবাই যেতে দেবে না, আপত্তি করবে, সেই জন্য কাউকে কিছু জানায়নি। কোথায় গেছিলে আন্টি? একটা বিশেষ কাজ ছিল। কি হলো, বাইরে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো। আপনার সঙ্গে অনিন্দ্য সেনগুপ্ত কতদিনের সম্পর্ক? ওই কোম্পানিতে আমি 7-8 বছর চাকরি করি, তো সেই 7-8 বছর চাকরির সূত্রেই অনিন্দ্য সেনগুপ্তর সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়। আমরা অ্যাকচুয়ালি ওই অফিসে একসঙ্গে মার্কেটিং, প্ল্যানিং আর ক্রিয়েটিভটা দেখতাম, আর সেই সূত্র ধরেই আমার অনিন্দ্য সেনগুপ্তর পরিবারের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয়। আপনি অনিন্দ্য সেনগুপ্তর সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়লেন। আপনি তো জানতেন অনিন্দ্য সেনগুপ্ত বিবাহিত, তারপরেও সম্পর্কে জড়ালেন কেন? অনিন্দ্য সেনগুপ্ত আমাকে দিনের পর দিন বলতেন যে উনি খুব অসুখী। ইনফ্যাক্ট উনি এটাও বলতেন যে ওনার স্ত্রীর সঙ্গে ওনার কোনো বনিবনা নেই এবং উনি মানসিক নির্যাতনের শিকার। অনিন্দ্য সেনগুপ্ত এই আদালত কক্ষের মধ্যেই আছেন। আমার মনে হয় উনি হয়তো অস্বীকার করবেন না যে একসময় উনি এই কথাগুলো আমাকে বলেছিলেন। তো দিনের পর দিন এই জীবন যন্ত্রণা, এই মেন্টাল টর্চার, ওনার আনহ্যাপি ম্যারেজ, এইসব শুনতে শুনতে আমিও একটু ইনফ্লুয়েন্স হয়ে পড়ি এবং হ্যাঁ, সেই সময় আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আচ্ছা, আপনার সঙ্গে শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্তর আলাপ হয়েছিল? আমি তো আপনাকে একটু আগে বললাম যে অনিন্দ্য সেনগুপ্ত সূত্র ধরে আমার ওই পরিবারের প্রায় সকলের সঙ্গেই আলাপ হয়। ইনফ্যাক্ট এই পরিবারের অনেক সদস্য এই আদালত কক্ষে উপস্থিত আছেন, তো তাদেরকে যদি আপনারা জিজ্ঞেস করেন তারা জানি না স্বীকার করবে কি না, কিন্তু সেই সময় ওই বাড়িতে আমার অনেক কন্ট্রিবিউশন ছিল। ইনফ্যাক্ট প্রত্যেকটা মেজর ডিসিশন, তারপরে ধরুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, শপিং, এই সমস্ত ব্যাপারে ওনারা আমার মতামতের, আমার ডিসিশনের গুরুত্ব দিতেন। আপনার কি কোনোদিনও শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে, মানে আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক নিয়ে? দেখুন, একটা মেয়ে হিসেবে আমার এটাই বলার যে আমার মনে হয়েছিল যেহেতু শ্রীময়ী সেনগুপ্ত অনিন্দ্য সেনগুপ্ত স্ত্রী, তাই জন্য অনিন্দ্য সেনগুপ্তরই উচিত, তারই অধিকার আছে শ্রীময়ীকে এই কথাটা কমিউনিকেট করার। এটা আমার কাজ নয়। এ কি, উনি এখানে হঠাৎ আন্টি? এক্ষুনি তো ওনার ব্যাপারেই কথা হচ্ছিল। তোমার সাথে কোথায় দেখা হলো আন্টি? তুমি এ বাড়িতে? কোথায় আবার দেখা হবে? আজকে তোর রিলিজ ডেট ছিল। আমি সারা দেশের মেয়েদের জন্য এত কাজ করি, আর ওর রিলিজ ডেটে ওকে আনতে যাব না? সেই জন্য আমি ওকে আনতে গিয়েছিলাম। এতদিন জুন সংশোধনালয়তে ছিল, আশা করি ওর মধ্যে, ওর চরিত্রে কিছু সংশোধন হয়েছে। তা এখন যদি ও সংসারের মূল স্রোতে ফিরতে না পারে, আমার তো তাহলে কাজ করার কোনো মানেই হয় না।